আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 27। ইমাম বুখারীর এই হজের পর্বে অধ্যায় নম্বর 145। গতকালকে আমাদের শেষ দর্শের আলোচনা ছিল, যাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন বাবুন ইযা হাদাতিল মারআতু বাদা মা আফাদাত। এই অধ্যায় হচ্ছে যে কোনো মহিলার তওয়াফে ফাজা 10 তারিখ হয়ে যাওয়ার পরে যদি তার মাসিক চলে আসে, 10 তারিখে করাই হচ্ছে সুন্নাত, কিন্তু অনেকে আজকাল ভিড়ভাড়ে 10 তারিখে না করে 11 তারিখও করে, অনেকে 12 তারিখও করে, অনেকে 13 তারিখে। আজকাল একটি ফতোয়ার ভিত্তিতে বিদায় তওয়াফ আর তওয়াফে ফাজার একই সাথে নিয়ত অনেকে করছে। যাই হোক, বিলম্ব করে করা জায়েজ আছে, কিন্তু সুন্নাত হচ্ছে যে 10 তারিখেই তওয়াফে ফাজা বা তওয়াফে জিয়ারা ফরজ তওয়াফ হজের করে ফেলবে, যদি কোনো রকমের ওজোর অসুবিধা না থাকে। এক কথায় তওয়াফে ফাজা এই ফরজ তওয়াফ করা হয়ে গেছে কোনো মহিলার, সেটা 10 তারিখ হোক অথবা পরে হোক, আর তারপরে মাসিক চলে এসছে, বাকি আছে বিদায় তওয়াফ। বিদায় তওয়াফ যদি বাকি থাকে, তাহলে কি বিদায় তওয়াফের জন্য তাকে অবস্থান করতে মক্কাতে অপেক্ষা করতে হবে পবিত্রতার, তারপরে পাক পবিত্র হয়ে বিদায় তওয়াফ করে যেতে বাধ্য? বিদায় তওয়াফের হুকুম হচ্ছে ওয়াজিব, আর তওয়াফে ফাজা হচ্ছে রুকুন ফরজ। যদি তওয়াফে ফাজা কেউ না করে তো হজ হবে না, করতেই হবে সেটা। আর তওয়াফে ওয়েদা যদি কেউ না করে তাহলে তাকে দম দিতে হবে, ওয়াজিব ছুটে গেল। কিন্তু ঋতুবতী মহিলা বা প্রসূতি মহিলার যে ব্লিডিং হচ্ছে, নাপাক অবস্থায় আছে, যার ফলে তাদের ছাড় রয়েছে, তারা এই বিদায় তওয়াফ যদি নাও করে কোনো অসুবিধা নেই। বিদায় তওয়াফের জন্য অপেক্ষা যদি না করে, অপেক্ষা কেউ যদি করে অপেক্ষা করেই নেবো, আমার তো অসুবিধা নেই। বা অনেকে আছে যে এখন ফ্লাইট নেই, বাইরে থেকে এসছে, ফ্লাইট আছে 1 সপ্তাহ 10 দিন পরে আছে, পাকে পবিত্র এমনি হয়ে যাবে, তাহলে সে বিদায় তওয়াফ ছাড়বে না, কারণ তার সুযোগ আছে। কিন্তু যাকে তাড়াতাড়ি সফর করতে হচ্ছে, চলে যেতে হচ্ছে, সে থাকতে বাধ্য নয়, তার জন্য ওয়াজিব নয়, এক কথায় শরীয়তে ছাড় দেওয়া হয়েছে, দম দিতে হবে না তাকে। এতে আমরা দুটো হাদিস বা 3টি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম, আর তারপরে 1762 নম্বর হাদিস, একটু লম্বা হাদিস রয়েছে এই অধ্যায়টি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন হাদিসটি তার সনদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আমরা বের হইলাম মদিনা থেকে। ওয়ালা নরা ইল্লাল হজ, আমাদের উদ্দেশ্য একমাত্র হজ ছিল, মানে মুখ্য উদ্দেশ্য হজ ছিল। হজ হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আর আরেকটি অর্থ করা যায় যে প্রথম দিকে যেহেতু তারা জানতো যে হজের মৌসুমে, হজের মাসগুলিতে উমরা করা এটি জাহেলি যুগে পরম্পরা, বড় অপরাধ মনে করা হতো, সেজন্য সবাই হজের নিয়তে যাচ্ছিল, কিন্তু মূল উদ্দেশ্য ছিল হজ তাদের। ফাকাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়। ফাতাফা বিল বাইত বাইনা সাফা ওয়াল মারওয়া, বাইতুল্লাহর তওয়াফ করলেন, সাফা মারওয়ার সাই করলেন, কিন্তু তিনি হালাল হলেন না, ওয়ালাম ইয়াহিল্লা। কেন? তার সাথে কোরবানি পশু ছিল, সুতরাং হজে কেরান করতে বাধ্য, মাঝখানে হালাল হতে পারবেন না যতক্ষণ কোরবানি জবাই না হবে 10 তারিখে। ওয়াকানা মাহুল হাদিয়, যেহেতু তার সাথে হাদি কোরবানির পশু ছিল। ফাতাফা মান কানা মাহু মিন নিসাহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহধর্মিনী বিবিগণ ছিলেন তারা বাইতুল্লাহর তওয়াফ করলেন, তার সাথে সঙ্গীগণ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন। ওয়াহাল্লা মিনহুম মান লাম ইয়াকুন মাহুল হাদিয়, যার কাছে কোরবানি পশু ছিল না তারা সবাই হালাল হয়ে গেল। তার মানে ওমরা করে হালাল হয়ে গেল। ওমরা করে যখন হালাল হয়ে গেল, তাহলে তাদের হজ কি ছিল? হজে তামাত্তু। পৌঁছিল কয় তারিখে? 4 জিলহিজ্জা, হ্যাঁ, জিলকাদ মাসের 25 তারিখে, 5 দিন যখন বাকি তখন বেরিয়েছে, আর 4 জিলহজে পৌঁছেছে। যাওয়ার পরে উমরা হয়ে গেল, 4 থেকে নিয়ে 5, 6, 7, 3 দিন ওখানে থাকেন। 8 তারিখে চলে গেলেন মেনা, তখন হজের ইহরাম বাঁধবেন যারা হজের তামাত্তুকারী। বলছেন ফাহাজাত হিয়া ফানাসাকনা মানাসাকানা মিন হাজ্জিনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঋতুবতী হয়ে গেলেন,
আমরা আমাদের হজের সমস্ত কার্যক্রমগুলি ইবাদতগুলি সম্পাদন করলাম, কিন্তু তওয়াফ করতে পারেননি, সেই জন্য তিনি আর হালাল হননি। তার ওমরা থেকে হালাল হতে পারছেন না, যেহেতু তার বাইতুল্লাহ তওয়াফ করা হয়নি। মক্কা আস্তে আস্তে মাসিক চলে আসলো, তখন ওমরাটিকে হজের মধ্যে ঢুকিয়ে ফেললেন দুটোকে একসাথে। তাহলে তার হজ কি হয়ে গেল? হজে কেরান। তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হজ ছিল কেরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ ছিল কেরান। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কেরান কী জন্য ছিল? এই জন্য তার কাছে কোরবানির পশু ছিল, আর মা আয়েশার সাথে কোরবানির পশু ছিল না। কিন্তু তিনি যেহেতু ওমরা করার আর সময় পেলেন না, মাসিক চলে আসলো, সেই জন্য কী করলেন? আরাফার দিন পর্যন্ত মাসিক ছিল, যার যেমন হাদিসে রয়েছে, অন্য হাদিসে। সুতরাং তিনি ওমরাকে হজে ঢুকিয়ে নিয়ে তিনিও হজে কেরান করলেন। বাকি সমস্ত সাহাবাই কেরাম, নবী অন্য আরও 8 জন যে সহধর্মিনী, তারা উম্মাহাতুল মুমিনিন, তারা সবে হজে তামাত্ম করেছেন। এবং হজে তামাত্মই উত্তম। 1 নম্বরে উত্তম হচ্ছে হজে তামাত্ম, 2 নম্বরে হজে কেরান, 3 নম্বরে হচ্ছে হজে ইফরাদ। বিষয়টিতে ফুকাহাদের ইখতিলাফ আছে, কিন্তু এটি হচ্ছে সঠিক মত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা করেছেন যে আমি যদি গায়েব জানতাম যে পারমিশন হয়ে যাবে মাঝখানে হালাল হওয়ার হজে তামাত্তুর, তাহলে আমি এই কোরবানি পশুই নিয়ে আসতাম না। বলছেন ফালাম্মা কানা লাইলাতাল হাসবাহ, যখন মুহাসসাবের রাত আসলো। এই যে মুহাসসাবের একটি নাম হচ্ছে হাসবাতুন আর হাসবাউ, এর মানে হচ্ছে ছোট ছোট কঙ্কর, ছোট ছোট কুচি পাথর। আমরা কুচি পাথর বলি, তাই না? কুচি পাথর, ওই এলাকা কুচি পাথর বিশিষ্ট এলাকা, সেই জন্য ওই এলাকার নাম ছিল হাসবা বা মুহাসসাব। যেমন এর আগে বলেছি কয়েকটি নাম। তো 13 তারিখে পাথর মেনে নিলে শেষ পাথর 13 জিলহজ, মাথার উপর থেকে সূর্য ঢলার সাথে সাথে, আর তারপরে চলে আসলেন হাসবা নামক স্থানে বা মুহাসসাবে। জি, লাইলাতুন নফর, আর তারপরে সেই রাতটি কাটালেন ওখানে। সেই রাতটি ছিল বিদায়ের রাত, নফর মানে প্রস্থানের রাত, রওয়ানা হওয়ার রাত। তার সকালবেলা ভোরে ভোরে রওনা দিলেন। কালাত মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, কুল্লু আসহাবিকি ইয়ারজু বিহাজ্জিন ওয়া উমরা গায়রি, আমার ছাড়া আপনার সমস্ত সাহাবিগণ সাহাবিয়াতগণ হজ উমরা দুটোই নিয়ে যাচ্ছে আলাদা আলাদা করে। হজে তামাত্তু করে যাচ্ছে, উত্তম হজ করে যাচ্ছে, মাঝখানে হালাল হইতে পারলো, এসে বাধাগ্রস্ত হলো না। আমি হতভাগিনী যে আমি বাধাগ্রস্ত হয়ে গেলাম। মনের একটা যেন অশান্তি কাজ করছিল। তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কুনতা তাতুফিনা বিল বাইতি লায়ালি কাদিমানা মক্কা, যখন আমরা মক্কা এসেছিলাম সেই দিন তুমি বাইতুল্লাহ তওয়াফ করতে পারোনি। আসার পরে তুমি তওয়াফ করার সময় পানি আগেই মাসিক চলে এসছে? বলে হ্যাঁ। কতলা? তখন মা আয়েশা বলছেন, না আমি তো তওয়াফই করতে পারিনি, মক্কা এসে পৌঁছেছি মাত্র, কি হয়েছে? মাসিক শুরু হয়ে গেছে। কালা ফখরুজি মা আখিকি ইলা তানিম, তাহলে তোমার ভাইয়ের সাথে বেরিয়ে যাও তানঈমের উদ্দেশ্যে। তানঈম হচ্ছে মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে মসজিদটি এখন সেখানে কায়েম হয়েছে, সেই জায়গার নাম, সেই জায়গার নাম। জি, তো মসজিদে তানঈম বলে আরবরা জানে, কিন্তু ওই মসজিদের নামে নেম প্লেট লেখা আছে মসজিদ আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা আয়েশা মসজিদ বলে জানে। কেন সেখানে পাঠালেন? সেটা মিকাত না? মিকাত না। মক্কার লোকের মিকাত না, বরং সেটি হচ্ছে হারামের নিকটবর্তী বর্ডার। আর মক্কার লোকেরা বা মক্কায় যারা মুকিম হয়ে আছে, মক্কায় যারা সেখানকার স্থানীয় লোক, আরব, সৌদি, অথবা ধরেন প্রবাসী, আপনারা মক্কায় কেউ আছেন, দীর্ঘদিন ধরে থাকছেন, কাজকাম করছেন, তাহলে ওমরা করতে চাইলে নিজের বাড়িতে এখানে বাঁধবেন না। এটি হচ্ছে সঠিক মত। কোথায় যাবেন? আপনি হালাল এরিয়াতে যাবেন। আর হালাল এরিয়া তো চারিদিকে আছে, যে কোনো জায়গা থেকে চলে, জেহরানে গেলেও চলে, কিন্তু তানঈমটা বেশি সুবিধা। তানঈম কাছে, মাত্র হারাম থেকে 4-5 কিলোমিটার, বেশি দূর না। সুতরাং সেখানে চলে যেতে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেখান থেকে ফাহিল্লি বে উমরা, উমরার তালবিয়া পাঠ করে আসো। ও মাউইদুকে মাকানা কাযা ওয়া কাযা, আর তোমার সাথে আমাদের ওয়াদা থাকলো অমুক জায়গায় দেখা করবে, তোমার ভাইকে নিয়ে অমুক জায়গায় দেখা করবে, ওখানে মানে মুহাসসাবে, ওখানে দেখা হবে, যেখানে
তাঁবু লাগানো আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতটি কি করছেন, অবস্থান করছেন। ওয়াহাদা সাফিয়াতু বিনত হুয়াই, আর সাফিয়া বিনত হুয়াই রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক সহধর্মিনী উম্মুল মুমিনিন, তিনি হজ কমপ্লিট করার পরে 10 তারিখের কি হয়েছে, তারও মাসিক আসছে, কিন্তু হজের শেষে। মায়েশার মাসিক আসছে মক্কা পৌঁছার সাথে সাথে। আর সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মাসিক আসছে 10 তারিখে তওয়াফ করে নেওয়ার পরে, যখন 11, 12, 13 তারিখ এই দিনগুলি চলছে, ওই সময়টাই মানে বিদায় তওয়াফ তো 13 তারিখের পরে করবেন, 13 তারিখের পাথর মারার পরে, তো আর সময় পেলেন না তিনি, শেষ দিকে মাসিক চলে আসলো। তাই বলছেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা মাসিক চলে আসলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, জানলেন যে সাফিয়ার মাসিক চলেছে, ভাবছেন যে হয়তো 10 তারিখের তওয়াফই করেনি, হয়তো 10 তারিখের তওয়াফ হয়তো করা হয়নি, তার আগে হয়তো মাসিক চলে এসেছে, কিন্তু তার আগে না, সেটা করা হয়ে গেছে। পরে জানতে পারলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বলেছেন আকরা হালকা, এই হাদিস এর আগে এসছে। আকরা আকের থেকে, অমরাতি আকের, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, আমার সন্তান কি করে হবে এই বুড়ো বয়সে? হ্যাঁ, আমি অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছি, একেবারে বুড়ো হয়ে গেছি, আর আমার স্ত্রী হচ্ছে বন্ধা, বাঁধা বন্ধা। আকরা হে বন্ধা, হে হে বন্ধা, আর হালকা হে মাথা, কি মাথা নেড়া বা মাথা নেড়ি। তো এটা আদর করে, স্নেহ করে অনেক সময় এই ধরনের কথা বলে। আর আরবদের ভাষায় এরকম কথা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। আমাদের ভাষাতে আছেন আর পাগলি কথা, হ্যাঁ আর পাগলি, এটা গাল দিলেন, আসলে তো গাল। কাউকে বলে পাগল, হ্যাঁ কেস হয়ে যাবে, তো মজনুন কেস হয়ে যাবে, অপরিচিত লোক, কিন্তু ধর পাগল, ছোটকে বলছেন আদর করে। হ্যাঁ, স্ত্রীকে বলছেন আর পাগলি, কি বলিস তুই, হ্যাঁ তাই না, কি বলছো তুমি? তাহলে আদর করে ভাষাগুলি ব্যবহার হয়, ভঙ্গিমাতে এটা গাল দিচ্ছেন নাকি আদর করে বলছেন, ঠিক না? তো আকরা হালকা এই কথাগুলি হচ্ছে আদরের কথা। ইন্নাকে লাহাবেসাতুনা, মনে হচ্ছে তুমি আমাদেরকে বাধাগ্রস্ত করবে, এখন আমাদের বসে থাকতে হবে সপ্তাহ ধরে তোমার জন্য, আমরা তো সকালবেলা চলে যাব, কিন্তু তুমি কি করলে? হ্যাঁ, আমা কুনতা তুফতি ইয়াওমান নাহার, কোরবানির দিনে তুমি তওয়াফ করোনি? কালাত বালা, তখন বলে হ্যাঁ ওটা তওয়াফ করেছি, 10 তারিখে তওয়াফ করে ফেলেছি। কালা ফালা বাসা, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাহলে 13 তারিখের যে বিদায় তওয়াফ, যখন বিদায় হয় 13 তারিখে নয়, যখন বিদায় হবে তখন। বিদায় তওয়াফ মানে কি, যখন বিদায় হবে তার অল্প কিছুক্ষণ আগে। আজকালকার হাজিরা এখানে অনেক ভুল করে, বিদায় হবে আরও একদিন পরে, বুঝতে পেরেছেন? ও বিদায় তওয়াফ করে চলে গেল, আর যাওয়ার পরে সমস্ত কেনাকাটা করছে, রাতও কাটাচ্ছে, এমনকি অনেক সময় মাগরিব এশা পড়তে আসছে, ও সকালবেলা বিদায় তওয়াফ করে নিয়েছে, মাগরিব এশা পড়লো, ফজর পড়লো না, বিদায় তওয়াফ হলো না, আবার বিদায় তওয়াফ করতে হবে, হয়নি বিদায় তওয়াফ, নফল তওয়াফ পরিণত হয়ে যাবে, ঠিক গণ্য হবে না এই বিদায় তওয়াফ। আর যদি এরকম করে চলে যায় তাহলে দম দিতে হবে, শেষখানে হইতে হবে, শেষ দিকে। হ্যাঁ, আপনি বিদায় তওয়াফ করে যাচ্ছেন আর ডানে বামে রাস্তায় কোথাও, হ্যাঁ বাজারে কিছু পাচ্ছেন, আপনি কিনে নিলেন মাল সামান, সেটা আলাদা কথা। অথবা আপনি হারামে আসবেন না কমপক্ষে। আপনি ধরেন আপনার এয়ারপোর্ট নিয়ে যাবেন রাত 12টার সময়, আপনি মাগরিবে চলে গেলেন বিদায় তওয়াফ করে, আর হারামে আসবেন না, ঠিক আছে? আর তারপরে সেখানে মাল সামান রেডি করছেন, আর তারপরে বাস আসতে রাত 12টা এলো না, ফজর হয়ে গেল, অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই, কারণ আপনি যাওয়ার জন্য প্রস্তুতি আছেন। কিন্তু আপনি মাঝখানে ঘোরাঘুরি করবেন, আবার তারপরে আসবেন, হারামে নামাজও পড়ছেন, আর বলছে বিদায় তওয়াফ তো কালকে সেরে নিয়েছি। এসব করে আজকাল হাজিরা, দিন সম্পর্কে, হজের মাসাইল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ভুল হবে না এরকম। তো কোনো অসুবিধা নেই। ইনফেরি, তাহলে বেরিয়ে পড়ো, নাফার মানে বেরিয়ে পড়া। ফালাওয়ালা নাফার আমিন করলে ফিরকাতি মিনহুম তাইফা, ইনফেরু খেফাফান ওয়া সিকালান, শব্দগুলি এসছে। তোমরা বেরিয়ে পড়ো, খেফাফান হালকা থাকো আর ভারী থাকো। হালকা থাকো মানে তোমাদের অর্থ কড়ি বেশি থাক, টাকা পয়সা,
আর না হয় সাজ সরঞ্জাম, হ্যাঁ যুদ্ধাস্ত্র, আর নাই থাক, যে কোনো অবস্থায় আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো। তবুকের যুদ্ধের সময় আল্লাহ ইনফিরু খিফাফা সিকালা, জি, আল্লাহ জেহাদের জন্য তাবুকের যুদ্ধ প্রসঙ্গে আয়াত নাযিল করেছেন। আর তবলিগি চিল্লা পার্টি কি করে জানেন? বলে ইনফিরু খিফাফান সিকালান, হালকা থাকো আর ভারী থাকো, সুস্থ থাকো অসুস্থ থাকো, হ্যাঁ স্ত্রী যুবতী থাক আর বুড়ি থাক, হ্যাঁ যে কোনো পরিস্থিতিতে চিল্লায় বেরিয়ে পড়ো, সময় লাগান, আসেন সময় লাগান। এইভাবে কোরআনের অপব্যাখ্যা করে জাতিকে গোমরাহ করেছে আল্লাহ। আয়াত নাযিল জেহাদের এরা ফিট করে দিল কোথায়? চিল্লাতে, জি। এইভাবে যারা কাফের ইহুদি নাসারা তাদের খেদমত করছে এই অপব্যাখ্যা করে। কারণ জেহাদ নেই, যতগুলি জেহাদের আয়াত মানে কি? সময় লাগাও, সবগুলির মানে হচ্ছে সময় লাগাও। জিহাদ মানে আপনি খেয়াল খুশি জিহাদ করতে পারবেন না, সরকারের নেতৃত্ব হবে, কিন্তু যেই অর্থে আল্লাহ কোরআন নাযিল করে সেই অর্থে না রাখবেন, নাকি অপব্যাখ্যা করে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সবাই পারবে না। প্রাথমিক জ্ঞান প্রত্যেক মুসলিমকে অর্জন করতে হবে, কিন্তু হ্যাঁ বেশি অতিরিক্ত জ্ঞান ভালো আলেম হওয়ার জন্য মাদ্রাসায় পড়া সবার পক্ষে সম্ভব? আপনার 5টা ছেলে, সবগুলিকে আলেম করা সম্ভব? চেষ্টা করলে অনেক সময় ব্যর্থ, সম্ভব নয়। তারপরে ঘর সংসার আছে, জমি জায়গা আছে, দেখাশোনা করতে হবে, কারো আর কিছু আছে, তারপর আরও অন্য সাবজেক্ট আমি কিছু পড়াবো, অসুবিধা নেই। প্রাথমিক জ্ঞান ইসলামের দেন, যেটা দিয়ে ইসলাম পালন করতে পারে, ইমানটাকে রক্ষা করতে পারে। আর কিছু সংখ্যক আপনি উচ্চ শিক্ষার জন্য পাঠান বা বের হয়ে যাক বড় বড় মাদ্রাসায়, বড় বড় প্রতিষ্ঠানে। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতি মিনহু তায়েফা, আল্লাহ এখানে বলেছেন। কেন প্রত্যেকটি দল থেকে, প্রত্যেকটি গোষ্ঠী থেকে একটি ক্ষুদ্র দল বেরিয়ে যায় না? কিসের জন্য বেরিয়ে যায়? এখানে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, এখানেও চিল্লার কথা নেই, আর এখানে জিহাদের কথা নেই। কি আছে? লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিনের জ্ঞান অর্জন করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য। ধরেন কোম্পানির সব লোক হয়তো এই দার্সে আসতে পারবে না, কারো হয়তো নাইট ডিউটি আছে, কিন্তু যার দিনের ডিউটি আছে সে রাত্রে আসবে, জি। গ্রামের প্রতিটি গ্রামে একজন করে ভালো আলেম থাকবে, যে সেখানকার জন্য জ্যোতি হবে, সেখানকার সেই গ্রামবাসীকে দিনের শিক্ষা দিতে পারবে। এটা ফরজে কিফায়া। প্রত্যেকটি পরিবারে একজন আলেম, 5টা 7টা ছেলের মধ্যে একটা ছেলে যদি আলেম হয়, দিনের দায়ী হয়, তাহলে বাড়িটাকে উজ্জ্বল রাখবে, দিনের চর্চা থাকবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, দিনের যেন জ্ঞান অর্জন করে। ওয়ালিউনজিরু কওমাহু ইযা রাজাউ ইলাইহিম, তারপরে ফিরে এসে জাতিকে সতর্ক করবে। জাতিকে কে শিখাবে ইসলামের কথা? যদি সবাই ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবে, আর সবাই যদি বিজনেস পড়বে, আর সবাই যদি ব্যবসায়িক হবে, আর সবাই যদি কৃষি কাজ করবে। এই জন্য আল্লাহ এখানে বলেছেন নাফারা শব্দটি কোরআনে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে, আর জিহাদ ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে সংসার ত্যাগ করে এখান থেকে রিয়াদ চলে যাও চিল্লাই, আর 40 দিন যদি কফিল ছুটি না দেয় তো কমপক্ষে বৃহস্পতি শুক্রবার 2 রাত আছে, তো এখান থেকে ওখানে চলে যাও, দাম্মাম থেকে খবর চলে যাও, খবর থেকে দাম্মাম চলে আসো, এইসব শিখানি। এগুলো মন গড়া ধর্ম। এটা ইলিয়াসি তবলিগ, এটা ইসলামী তবলিগ না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া তবলিগ না। ইলিয়াসি তবলিগের বয়স 80-90 বছর, মৌলানা ইলিয়াস থেকে, আর তার উৎপত্তি জন্ম হচ্ছে ভারত থেকে। আর ইসলামী তবলিগের উৎপত্তি হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে, আর মক্কা থেকে প্রথম শুরু হয়েছে। আর মক্কায় যখন তারা সেটাকে আগে বাড়তে দেয়নি কাফেররা, তখন আল্লাহ বলছেন যাও, হ্যাঁ যেখানে পানি থেমে থাকে সেখানে বৃষ্টি হবে, যাও, যেখানকার লোকেরা হকের দাওয়াত কবুল করে সেখানে চলে যাও। সেজন্য আল্লাহ হিজরত করতে বলেছেন তখন। সুতরাং এইসব বেদাতীদের এইসব দল থেকে এবং তাদের সাথে সহযোগিতা থেকে, তাদেরকে আশ্রয় দেওয়া থেকে বিরত থাকবেন, না হলে গুনাহগার হবেন তাদের সাথে। এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আর মানুষকে গুমরাহ করে, আর তারপরে ফরজ দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্বকে অবহেলা করে তারা মন গড়া তাদের ধর্মকর্ম করে। যুবতী স্ত্রী ছেড়ে দিয়ে চলে গেছে, ছোট ছোট কচি কাঁচা বাচ্চা আছে, বাড়িতে অসুস্থ আছে, না আমাকে সময় লাগাইতে হবে, নাম লিখে ফেলেছি। গোমরাহ, এরা পথভ্রষ্ট হয়েছে।
146 নম্বর অধ্যায়, বাবু মান সাল্লাল আসরা ইয়াওমান নাফর বিল আবতা। এই অধ্যায় হচ্ছে কোনো ব্যক্তি যদি আসরের সলাত পড়ে বিদায়ের দিনে, যেই দিন মেনা থেকে বিদায় হচ্ছে। মেনা থেকে কোন দিন বিদায় হয়? দুদিনই বিদায় হওয়া যায়। এই জন্য ওলামারা বলেছেন 12 তারিখে বিদায় হওয়া যায়, সেটা হচ্ছে ইয়াউমুন নাফারিল আউয়াল, প্রথম বিদায়ের দিন। আর 13 তারিখ যেটি বেশি উত্তম, সেটা হচ্ছে ইয়াউমুন নাফরুস সানি, দ্বিতীয় বিদায় দিবস। কোথা থেকে? মেনার ময়দান থেকে। কাদের জন্য? হাজী সাহেবদের জন্য। তো হাজী সাহেবরা 12 তারিখে যদি বিদায় হতে চায়, এই ক্ষেত্রে কোরআন এবং হাদিসের মাসলা হচ্ছে যে সূর্য ডুবার আগে মিনার ময়দান ছেড়ে দিতে হবে। অর্থাৎ আপনি দ্বিধাগ্রস্ত থাকবেন না। আমি 12 তারিখে যাব, 12 তারিখে জোহর থেকে নিয়ে মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে, তখন থেকে শুরু করে সূর্য ডুবার আগে আগে পাথর মেরে নিতে হবে। সূর্য ডুবার পরে পাথর মারলে হবে না। তার মানে আপনি এখন সূর্য ডুবিয়ে দিয়েছেন, থাকতে হবে রাত। এখন রাত থাকা ওয়াজিব হয়ে গেছে। আর তারপরের দিন পাথর মারা, আর ওটাও ওয়াজিব হয়ে গেছে। দুটো কাজ আরও ওয়াজিব আছে। 13 তারিখে পাথর মারা ওয়াজিব, আর ওই 12 তারিখের পরে 13 তারিখের রাত মেনায় যাপন করা ওয়াজিব হয়ে গেছে। আপনি দ্বিধাগ্রস্ত আছেন, 12 তারিখে আজকে চলে যাব না থাকবো, এই দ্বিধাগ্রস্ত আছেন। করছি, এই যাবো কি যাব না। আর তারপর সূর্য ডুবিয়ে দিলেন, তাহলে আর যেতে পারবেন না। এই অবস্থাতে যেতে পারবেন না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি যাব না থাকবো। দিনের বেলায় সিদ্ধান্ত নিতে হবে। যদি যাব তাহলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ভিড়ে ফেঁসে গেলেন, বাস আর সামনে বাড়ছে না, মেনার ময়দানে সূর্য ডুবে গেল, তাতে যায় আসে না, কারণ আপনি বেরিয়ে গেছেন, আপনি নিয়ত শেষ করে ফেলেছেন। বোঝা গেছে? আপনার তাঁবু ধরেন মেনার ভিতরেই, পাথর মারার পরে ঘুরে, এগুলো ঘটে কিন্তু, বিশেষ করে লোকাল যারা হাজি, বাস ওখান থেকে ছাড়বে, আর বাসে করে নিয়ে গিয়ে ও কোদাই যে পার্কিং আছে মওকিফ কোদাই, সেখানে গিয়ে থামাবে, আর তারপর বলে বিদায় তপ করে এসে তোমাদেরকে 4-5 ঘন্টা সময় দিলাম। তাহলে আপনাকে পাথর মেরে আপনি পায়ে হেঁটে বিদায় হতে পারছেন না, কারণ মাল সামান আছে, ব্যাগ আছে। কোথায় যাচ্ছেন আপনি? খেমা চলে যাচ্ছেন, তাঁবুতে যাচ্ছেন। তাঁবুতে গেলেন, আর তারা সেখান থেকে দিনের বেলা বেরোতে পারল না। কিন্তু আপনি নিয়ত করে নিয়েছেন যে আজকে 12 তারিখে বেরিয়ে যাব। দিনের বেলা বেরোতে পারলো না, এই হাজী সাহেবরা উঠতে, এই করতে সেই করতে সূর্য ডুবে গেল। রাত হয়ে যাক, রাত 12টা পার হয়ে যাক, ফজর হয়ে যাক, অসুবিধা নেই, ওইখানেই আপনি ঘুমিয়ে পড়েন, কোনো অসুবিধা নেই। কারণ আপনি নিয়ত শেষ করে ফেলেছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়ত। আপনার নিয়ত কি হয়ে গেছে? আমি 12 তারিখে আমার হজের কাজ সমাপ্ত করে ফেলেছি। বোঝা গেছে? কিন্তু 13 তারিখ মারা কখন ওয়াজিব হবে? আগে থেকে নিয়ত আমি 13 তারিখ থাকবো। অথবা আপনি দ্বিধাগ্রস্ত করতে করতে সূর্য ডুবিয়ে দিলেন, তাহলে চলবে না, আপনি তাড়াতাড়ি বেরিয়ে যান। অনেকেই অবেলা হয়ে, আমি সাথী সঙ্গীদের সাথে এমন করেছি, একটু লেট করে, প্রচণ্ড রোদ, গরম, কয়েক বছর আগে প্রচণ্ড গরমে ছিল হজ। তো পাথর মারতে গেলাম, সে মুজদালিফা থেকে ধরেন, এখান থেকে যেহেতু গিয়েছি তো অনেক দূরে আমাদের খেমাগুলো, তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় 45 মিনিট 1 ঘন্টা স্পিডে হেঁটেও ট্রেন ছেড়ে দিই। আর তারপরে সে পাথর মারলাম। পাথর মারার পরে দোয়া টোয়া করে দেখছি যে এখন 15-20 মিনিট সূর্য ডুবতে বাকি আছে। আমাদের তখন করণীয় হচ্ছে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। আর নিয়ত করে ফেলেছি, আর আমাদের মাল সামান আমাদের হাতেই আছে, টান দিয়ে বেরিয়ে গেলাম। আর বড় জামরাকে মারার পরে আপনি 2-3 মিনিট হাঁটলে আপনি মিনার মাঠ ছেড়ে দিলেন, শেষ, ওখানে মিনার মাঠ শেষ। তারপরে এসে নেমে গেলেন শীর্ষাতে, যে ওই আপনার আলবাই কাছে আর ওই বৃন্দাবন আছে, এইদিকে নেমে গেলেন 5-7 মিনিটের রাস্তা। কথা বোঝা গেছে না? জি। তো জোহর যদি দেখা যায় যে টাইম হয়ে গেছে, টাইম চলে যাচ্ছে, আমার পাথর মারতে 13 তারিখে, বোঝা গেছে না? তাহলে আপনি কি করবেন? মেনাদি জোহর পড়ে নেবেন। বা জোহরের টাইম চলে যাচ্ছে আর আপনি বলছেন আমি আগে পাথর মারবো তারপরে জোহর, না। যদি আপনি একবার আউয়াল ওয়াক্তে সূর্য মাথার ওপর থেকে ঢলার সাথেই পাথর মারেন, তাহলে আগে পাথর মারেন তারপর জোহর পড়ে। কিন্তু ধরেন আপনি 1টা, 1:30, 2টোর সময় পাথর মারবেন, তাহলে আগে জোহর পড়ে নেন মেনাতে। আসর কোথায় পড়বেন? যেহেতু যত তাড়াতাড়ি মেনে নিতে তত ভালো।
তো আর তারপরে 13 তারিখে ভিড়ও থাকে না। 13 তারিখে জোহরের সাথে সাথে মানে মাথার উপরে সূর্য গড়ার পরেও যদি মারতে লাগে কোন তেমন ভিড় থাকে না। কারণ আজকাল সবাই হয়ে গেছে সুবিধাবাদী, হামলাওয়ালাও সুবিধাবাদী আর হাজিরাও সুবিধাবাদী, যত তাড়াতাড়ি পালাইতে পারি। বোঝা গেছে না? সেই জন্য মেনাতে 12 তারিখেই 80% হাজি চলে যায়। এটা একটু কম করেই বললাম। 20% হাজি থাকে মাত্র। তাও যারা থাকতে চায় তাদেরকে থাকতে দেওয়া হয় না, খেমা বন্ধ, সব কার্পেট উঠিয়ে নিল, বিছানা নেই, কিছুই নেই, কোথায় থাকবে না? যার ফলে থাকা সম্ভব না, হাজিদের সাধারণত থাকা সম্ভব হয় না। অল্প কিছু হয়তো হামলা আছে অথবা নিজের চেষ্টাতে কোনো জায়গায় থেকে গেল কোথাও, এইভাবে 13 তারিখ থাকে। তো যাই হোক, ইয়াউমুন নাফর, এখানে ইয়াউমুন নাফর মানে শেষ বিদায়ের দিন। 13 তারিখে আসরের সালাত জোহরের পরে পরে মেরে নিয়েছেন, তাহলে আসর কোথায় পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবতাহ নামক স্থানে পড়েছেন। আবতাহ তার অপর নাম, অনেকগুলি নাম বলেছি, 5-6টি নাম রয়েছে। আবার রিপিট করে দিই, আবতার নাম হচ্ছে বাথা, কিন্তু বাথায় মক্কা, মদিনা তো বাথা আছে, হ্যাঁ, মানে ওখানে কচি পাথর বিশিষ্ট এলাকা বাথা, বাথা মদিনার বাথা। রিয়াজও বাথা আছে না, বাথা মার্কেট, দামামের সিকো মার্কেটের মতো বাঙালি মার্কেট। তো রিয়াজের বাথা হয়ে গেল, মদিনার বাথা সেই যুগে ছিল। আর মক্কার বাথা হচ্ছে আপনার বৃন্দাবন থেকে একটু এগিয়ে আসে, ওখান থেকে শুরু হয় শীষা, ওই দিক থেকে শুরু হয়ে গেলে একবারে মল্লা পর্যন্ত। এই পুরো এলাকাটি হচ্ছে বিস্তর এলাকা আপনার আবতাহ, বাথা, আর তারপরে হাসবা, মহাসাব, হ্যাঁ, আর এই জায়গার নাম খাইফে বানি কেনানা। 6 নম্বর এই জায়গার নাম মুআররাস এসছে। মুআররাস কি জন্য? আররাস মানে রাত্রে বিশ্রাম করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বিশ্রাম করেছেন বিদায়ের রাতে, সেই জন্য এই জায়গার নাম মুআররাস। মুআররাস যেখানে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বিশ্রাম করেছেন, রাত্রি যাপন করেছেন জুলহালিফার কাছে, সেটাও মুআররাস বলা, কিন্তু মদিনার মুআররাস সেটি, আর এটি হচ্ছে মক্কার মুআররাস। তাই এতগুলি নাম রয়েছে এই জায়গার। তো আবতাহ নামক স্থানে আসরের সালাত পড়া, আর সেখানে জোহর পড়লেন, আসর, মাগরিব, আর যদি দেরি হয় আসর পড়লেন, দেরি হয়ে গেছে, আসর রাস্তায় হয়ে গেছে, আসর ওইদিকে পড়ে ফেললেন বা মেনাতি পড়ে নিলেন, মাগরিব, এশা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আর ভোর রাত্রে গিয়ে বিদায় তওয়াফ করেছেন। তো আসছে মুহাসসাব সম্পর্কে, সুতরাং সেখানে বিস্তারিত আলোচনা। এটি সুন্নাত, একদল বলছে এটি সুন্নাত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেছেন, আর খোলাফায়ে রাশেদিনও সেখানে অবস্থান করেছেন মুহাসসাবে। আর একদল সুন্নত না, সেখান থেকে মদিনা যায় একটু সুবিধাজনক, সেখানে এই জন্য সেই রাতটি কাটিয়েছেন। তো 1763 নম্বর হাদিস বলছেন, আব্দুল আজিজ বিন রুফাই তাবেঈ, সাআলতু আনাস বিন মালিক, আমি জিজ্ঞেস করলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, তাকে, আখবিরনি বিশাইইন, আপনি এমন একটি বিষয় বলুন, আকালতাহু আনিন নবী, যেটি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে বুঝে নিয়েছেন। আকালা ইয়াকিলু মানে আকল থেকে, আক্কেল, বাংলা এটা কি করে দিয়েছেন? আক্কেল, আক্কেল নেই, আক্কেল মানে আক্কেল দাঁত, বলছেন না, ওই দাঁত উঠলে নাকি কি হবে? হ্যাঁ, জ্ঞান পরিপক্ক হবে। আর তারপরে আক্কেল গুড়ুম আছে না বাংলায়, আক্কেল, আকল আসল শব্দটি, আকালা আকেল, আকল, আকল মানে বুদ্ধি, বিবেক। আকলকে আকল কেন বলে? আকল মানে আরবিতে কিন্তু আকল মানে বিবেক বুদ্ধি নয়, আকল মানে বাঁধা, আকল মানে কোনো জিনিসকে বেঁধে রাখা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর উপর ভরসা তো করবো আমরা তো মুসলিম, তাই না? আল্লাহর ভরসা করবো, তো আমার উট আছে ধরেন, তো উট রাত্রে আমি ঘুমাবো আর আমার সাথে উট আছে, তো উটটাকে বেঁধে দিয়ে আল্লাহর ভরসা করব, না উটটাকে আল্লাহ ভরসা ছেড়ে দিলাম, আল্লাহ হেফাজত করবে? হ্যাঁ, তো নবী কি বলেছিলেন? ইকিলহা ওয়া তাওয়াক্কাল, উটটাকে বেঁধে রাখো, তারপর আল্লাহ ভরসা করো, মানে কর্ম করে আল্লাহর ভরসা। এটি আরবি প্রবাদে পরিণত হয়েছে। এখন আপনারা যদি বলেন যে শেখ, আল্লাহ তো রিজিক দাতা না, অবশ্যই, হ্যাঁ, আল্লাহর রিজিক দেওয়াতে কেউ বাধা দিতে পারে? আল্লাহ মানিলে মাথায়, আল্লাহ দিলে কেউ বাধা দিতে পারে না। আল্লাহ রিজিক ভাগ করে রেখেছে না, ওর বেশি হবে কম হবে না, কম বেশি হবে না,
সবই হ্যাঁ হ্যাঁ করলাম, তখন যদি বললেন তাহলে আমি ঘুমাই, আমি ডিউটি যাব না আজকের থেকে, আল্লাহ রিজিক আমার রেখেছে চলে আসবে। অথবা আমি দেশে চলে যাই, আর এখানে থাকার দরকার নাই, হ্যাঁ বউ বাচ্চা ছেড়ে এখানে কষ্ট করার দরকারটা কি, আমি দেশে থাকি, ওইখানে আমার রিয়াল পৌঁছে যাবে। হবে না, কর্ম করে আল্লাহ ভরসা, আল্লাহ আমার কাজ করে দিলাম, আল্লাহ আমি ডিউটি করলাম, হ্যাঁ বেতন পাওয়ার জন্য যে ডিউটি করতে হয়, আর এখানে সসম্মানে থাকার জন্য একামা করতে হয়, সেটাও করলাম, সব কিছুই করলাম, আইনি বৈধতা আছে, সব চেষ্টা করলাম, কিন্তু তারপরও আল্লাহ তুমি যদি রিজিকে না জুটাও আসবে না। এখন আল্লাহ তোমার ভরসা, বোঝা গেছে? এ তেল হওয়া তাওয়াক্কুল, উটটাকে বেঁধে দিয়ে আল্লাহ ভরসা করো। আপনি ঘরের দরজা লাগাবেন, আল্লাহ ভরসা। রাত্রে আমি কোনোদিন ঘরের দরজা লাগাই না, আর বাসাতে সোনা দানা আছে, টাকা পয়সা আছে, চুরি ডাকাতি হয়ে গেল, হ্যাঁ আল্লাহর ভরসা করে লাভ হইল না নাকি? না না না, আপনি নিজের কর্ম করেন তারপরে। তো আকল কেন বলে? তো আকল মানে বাধা। তো বিবেককে, জ্ঞানকে, বিবেককে কেন আকল বলা হয়? কারণ বিবেক মানুষকে বেঁধে রাখে, বিবেকে বাধা দেয়। বলছেন না বিবেকে বাধা দিচ্ছে, এটা করা ঠিক হবে না, এটা আমার মানবতা হইল না, এটা মানুষের কাজ হইল না, এই যে লোকটি আচরণ করলো এর সাথে, না এটা মানুষের কাজ করলো, আপনার বিবেক বলছে এই যে আপনাকে বাধা দিচ্ছে। এই যে বাধা দেওয়া মানে বেঁধে রাখা। তো আকল যদি সুস্থ আকলকে মানুষ কাজে লাগায়, তো তাকে বেঁধে রাখবে। আর তার উপর আল্লাহ শরীয়ত দিয়েছেন, কারণ আকল অনেক সময় কি হইতে পারে, ফেল করে যেতে পারে, পদস্খলন ঘটতে পারে, বিবেকে খারাপটা ভালো লাগছে। যারা নোংরামি করা রাত দিন অভ্যাস, তাদের নোংরা কাজটি কি লাগছে, ভালো লাগছে। এই যে বিভ্রান্তির সম্ভাবনা, আকল সবসময় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত শরীয়তে রয়েছে যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। বোঝা গেছে? জি হ্যাঁ, আকলকে গাইড করার জন্য শরিয়া। কিন্তু আকল দিয়ে, বিবেক দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি যে এটা ঠিক হবে, এটা ঠিক হবে না। শরীয়তের হুকুম জানা নেই, তখন বুঝতে পারছেন যে এটা ঠিক না, ঘুষ ঠিক না, এটা বুঝতে পারছেন বিবেক দিয়ে। যদি হাদিস নাও থাকতো যে ঘুষ হারাম, ঘুষখোর জাহান্নামী, তবু বুঝতে পারছেন। সুদ মানুষের রক্ত চুষা গরিবের, এটা বিবেক দিয়ে বুঝতে পারছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এটা তো বিবেক দিয়ে বোঝা সম্ভব নয়। হ্যাঁ, আল্লাহ আরশে, এটা তো বিবেক দিয়ে বোঝা সম্ভব নয়, তাই না? কিন্তু স্রষ্টা আছেন, সৃষ্টিকর্তা আছেন, হ্যাঁ, যে কোনো কিছুর বানানেওয়ালা লাগে, তাই না? সুতরাং এই পৃথিবী আর পৃথিবীতে যত সৃষ্টিকুল রয়েছে, সব কিছুর বানানেওয়ালা একজন আছেন। এটা বিবেক দিয়ে উপলব্ধি করা যায়। কিন্তু বিবেক অনেক বিভ্রান্ত হইতে পারে। সেটা কে? কেউ সূর্য পূজা শুরু করে দিল, সূর্যই সেটা, হ্যাঁ, কেউ যে চন্দ্র পূজা করে দিল, তাই না? তাহলে বিবেক অনেক সময় কি হয়, বা অধিকাংশ সময় কি করে, ব্যর্থ হয় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে। যার ফলে আল্লাহ ওহী দিয়ে বিবেককে গাইড করেছেন। আল্লাহ নিয়ামত, যারা ওহীকে গ্রহণ করে নিয়েছে, কোরআন হাদিসকে, তাদের বিবেক সঠিক পথে পরিচালিত হবে। কারণ যেখানে বিবেক ব্যর্থ হচ্ছে সিদ্ধান্ত নিতে, সেখানে শরীয়ত আছে, হালাল হারাম জায়েজ না জায়েজের সেখানে দিক নির্দেশনা আছে। তো আখবরনি বেশাইয়িন, এমন একটি বিষয় সম্পর্কে বলুন, আকাল তাহু, যেটা আপনি ভালো করে বুঝে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আইনা সাল্লা যোহরা ইয়াউমাত তারউইয়া, 8 তারিখ যে তরবিয়ার দিন, জিলহজ মাসের 8 তারিখ, এটি তরবিয়ার দিন। সেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাত কোথায় পড়েছেন? মক্কায় পড়েছেন না মিনায় পড়েছেন? হজ শুরু হচ্ছে 8 তারিখ, আর শেষ দিন 13 তারিখ, সেই দিন জোহর আসর কোথায় পড়েছেন? তালবে মিনা, মিনায় পড়েছেন। তাহলে শুরু হলো মিনা 8 তারিখের জোহর থেকে। জি, কলতো, তখন আমি জিজ্ঞেস করলাম, ফাইনা সাল্লাল আসরা ইয়াউমান নাফরে, আসরের সালাত কোথায় পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান নাফর, বিদায়ের দিনে 13 তারিখে? জোহর কোথায় পড়েছেন সেটাও হাদিস এর আগে আমরা কিন্তু দেখেছি। জোহরও কোথায় পড়েছিলেন? হ্যাঁ, এই মুহাসাবেই পড়েছেন। কিন্তু আসর সম্পর্কে জিজ্ঞাসা করছেন, হয়তো কারো কাছে শুনেছেন তিনিও যে জোহর মেনাতে পড়েছেন, সেই জন্য হয়তো জিজ্ঞাসা। আসর কথা জিজ্ঞাসা, আসরটা কোথায় পড়েছেন? কালবিল আবতাহ, আবতাহ নামক স্থানে, মানে মুহাসাবে বা থাতে। তারপরে আনাস বলছেন, দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনটা করেছেন, এটি সুন্নাত যে আসর আপনি মিনার বাইরে গিয়ে ওখানে পড়ছেন, আর আবতাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কিন্তু তোমার আমির,
তোমার যে হজের নেতা, শাসক, পরিচালক, তিনি যেখানে পড়বেন সেখানে পড়িয়ে, তিনি যেখানে যেতে বলবেন সেখানে যেতে বলবেন। তিনি যদি না আবতাহ যাওয়া যাবে, মহাস্তাব যাওয়া যাবে না, তাহলে যাবেন না। যান, আপনারা যান, ওই আপনি কোদাই পার্কিং যাবেন না। তো ওই কথা বলছেন, ইফ আল কামা ইয়াফাল ওমারা ওকা, তোমার আমিররা যা করবে তাই করিও তুমি, কোনো নাজাইজ কাজ না। কারণ এটি সুন্নত না যে তখনই বেরোইতে হবে, সূর্য ডুবার আগে এখান থেকে বের হইলেই হইল, আর যেখানে যার সুবিধা। 1764 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না আনাস বিন মালিক, আনাস বিন মালিক বর্ণনা করেছেন কাতাদাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু যোহরা ওয়াল আসরা ওয়াল মাগরিব ওয়াল ইশা, নবী সাল্লাল্লাহু যোহর, আসর, মাগরিব, এশা পড়েছেন। ওয়া রাকাদাতান বিল মুহাসসাব, আর তারপরে মুহাসসাবে এই 4 ওয়াক্ত পড়ার পরে কি করেছেন, কিছুক্ষণ ঘুমিয়েছেন। সুম্মা রাকিবা আল বাইত, বাইতুল্লাহ তিনি বাহনে চেপে গিয়েছেন। ফাতাফা বিহা, বাইতুল্লাহ তওয়াফ করেছেন ভোর রাত্রে, ফজরের আগে আগে বিদায় তওয়াফ করেছেন। 147 নম্বর অধ্যায় বাবুল মুহাসসাব, এই অধ্যায় হচ্ছে মুহাসসাব সম্পর্কে। মুহাসসাব এই জায়গার নাম, যে জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখের পরে 14 তারিখের রাত যাপন করেছিলেন, আর জোহর থেকে নিয়ে আপনার ভোর রাত পর্যন্ত ছিলেন। 1765 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নামা কানা মানজিলান, এ মুহাসসাব নামক জায়গাটি একটি অবতরণের জায়গা ছিল, যেখানে নবী অবতরণ করেছিলেন। ইয়ানজিলুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করেছিলেন। লিয়াকুনা, কেন, এটা যে একেবারে ওয়াজিব এমন কিছু নয় যে এখানে থাকতে হবে, যেমন মুজদালিফা রাত থাকা ওয়াজিব, তাই না? আরাফাতে অবস্থান যেমন ফরজ রুকুন, এমন নয় আসলে। লিয়াকুন আসমাহা লিখুরুজিহি, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখান থেকে মদিনা বেরিয়ে যাওয়া সহজ হয়, ওই দিক থেকে মদিনার রাস্তা সহজ। তানি বিল আবতাহ, উদ্দেশ্য আবতাহ নামক স্থান, আর যার নাম হচ্ছে মুহাসসাব। তাহলে মা আয়েশার মত ছিল যে এটি কোনো সুন্নাত ওয়াজিব নাই। এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একদল ওলামা বলছেন সাহাবায়ে কেরামদের আমল থেকে শুরু করে যে এই জায়গাটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান সুবিধাজনক ছিল, সেজন্য থেকে যায়, এটি কোনো সুন্নাত না, ওয়াজিব না, ফরজ না। আর এক দল বলছেন, তাদের সংখ্যা বেশি, যে এটি সুন্নাত, এটি সুন্নাত। যেমন আবু হানিফা, তারপরে শাফি আর অন্যান্যরা অনেকে বলেছেন যে এটি হচ্ছে এখানে অবস্থান করা সুন্নাত। কিন্তু চিন্তা করুন তো, এখন সমস্ত হাজি বেরিয়ে বড় জামরাকে পাথর মেরে যদি সবাই সীসা আর বা আবেদা আর এই আপনার মহল্লা পর্যন্ত সব এই দিকে সব হাজি সুন্নত পালন করতে থেকে যায়, আর অন্যদিকে না যায়, তাহলে কি অবস্থাটা হবে? সম্ভব না। এটা চারিদিক থেকে হাজিরা ঢুকছে মক্কায়, চারিদিক থেকে ঢুকছে, ঠিক না? যে অনেক রাস্তা এখন আলহামদুলিল্লাহ। তো তারা বলেছেন সুন্নাত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করেছেন। তারপরে খোলাফা রাশেদিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় যেহেতু থেকেছেন, এই রাতটি আমরাও থাকবো, আবু বকর থেকেছেন, ওমর থেকেছেন, ওসমান থেকেছেন, সব খোলাফারা থেকেছেন, সেই জন্য অধিকাংশ ওলামারা বলছে এখানে থাকা সুন্নাত। আর যারা বলেছেন যে এটি কোনো শরীয়তের বিষয় নয়, মানে অজেব বিষয় নয়, যে কেউ ছেড়ে দিলে দম দিতে হবে, কেউ ধরে এখানে থাকলো না, সে রাতটি মিস ফালায় থেকে গেল, আজিজে থেকে গেল, তার মানে এই নয় যে তাকে দম দিতে হবে, যেখানে যার সুবিধা সেখানে থাকবে। 1766 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাইসাত তাহসিবু বিশাইইন, ইবনে আব্বাসের মত, মা আয়েশার মত, যে মুহাসসাব নামক জায়গায় অবস্থান করা শরীয়তে কোনো বিষয় নয়। বিশাইইন মানে কোনো বিষয় নয়। ইন্নামা হুয়া মানজিলুন, সেটি অবতরণের স্থান। নাযালাহু রাসূল, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে, যে কোনো জায়গায় অবতরণ করতে পারে মানুষ, যার যেখানে সুবিধা। এখানেই সুবিধা, এদিক থেকে বেরিয়ে গিয়ে জামারা থেকে বেরিয়ে আর সামনেই জায়গাটি। 148 নম্বর অধ্যায় বাবুন নজুল বেজুল তুয়া, এই অধ্যায় হচ্ছে তুয়া নামক স্থানে অবতরণ করা, কাবলা ইয়াদখুলা মক্কা, মক্কা প্রবেশের আগে। এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে। মক্কা যখন প্রথম হজের আলোচনায় যে অধ্যায়গুলি এসেছে, মক্কা ঢোকার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসতেন তুয়া নামক স্থানে, আর সেখানে একটি কূপ ছিল, সেখানে রাত যাপন করতেন, সকালবেলা সেই কূপের পানি গোসল করতেন, আর তারপরে সেখান থেকে গিয়ে মক্কায় ঢুকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এই জায়গাটি সম্পর্কে তখন বলেছে, এই জায়গা হচ্ছে আপনার কিং আবদুল্লাহর যে এক্সটেনশন, সেই দিক থেকে সামনে এগিয়ে গেলে সামনের মহল্লার নাম তাইসির, তারপরে হচ্ছে জারওয়াল, আর এই বাম দিকে আপনি জেদ্দা রোডে যখন যাবেন বিন লাদেন মসজিদ, আপনার বিদেশিরা বিন লাদেন মসজিদে বুঝি, কিন্তু ডান হাতের মহল্লাগুলি হচ্ছে তাইসির আর জারওয়াল। তো জারওয়ালের ভিতরে এই জায়গাটি, আর এই কিং আবদুল্লাহ আর এক্সটেনশনের এলাকাতে মাত্র 1 কিলোমিটার দূরে, বেশি না, হেঁটে গেলে 15 মিনিট 20 মিনিট লাগবে, শুধু বেশি লাগবে না।
এই জায়গায় অবস্থান করা নজুল বিল বাথা আল্লাতি বিজুলহুলাইফা। আর মদিনায় যখন পৌঁছিতেন তখন আবার বাথা জুলহুলাইফার পাশে বাথা নামক স্থান, ওখানেকার বাথার কথা আছে, ওই বাথা নামক স্থানে রাত যাপন করতেন। আর সকালবেলা মদিনায় ঢুকতেন, তার মদিনা থেকে 10 কিলোমিটার দূরে, ওখানে রাত থাকতেন। আর অবতরণ করতেন বাথা নামক স্থানে, যেটা জুলহুলাইফা অবস্থিত, এজা রাজা মিন মক্কা, যখন মক্কা থেকে ফিরে আসতেন। মক্কা থেকে বের হওয়ার আগের রাতটি কাটাইতেন কোথায়? মহাসবে, মক্কা থেকে। আর মক্কায় যখন মদিনা থেকে গিয়ে ঢুকতেন তখন জিতুয়ায় রাত কাটাতেন। আর যখন মদিনায় ঢুকতেন মক্কা থেকে ফিরে এসে তখন এ বাথা নামক স্থানে অবতরণ করতেন আর সেখানে রাত কাটাতেন। 1767 বর্ণনা করেছেন হাদিস নাম্বার 767-তে নাফে, প্রখ্যাত তাবি, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, কানা ইয়াবিতু বিযুতুয়া বাইনাস সানিয়াতাইনি। এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মনিব ছিলেন, যিনি স্বাধীন করে দিয়েছেন নাফেকে, এবং বড় আলেম ছিলেন নাফে। তো তিনি রাত যাপন করতেন তুয়া নামক স্থানে, বাইনাস সানিয়াতাইনি, 2 সানিয়ার মাঝখানে, 2 দিকে পাহাড় আর মাঝখানে একটু নিচু জায়গা, ওখানে তুয়া নামক স্থানে। সুম্মা ইয়াদখুলু মিনাস সানিয়া আল্লাতী বিআলা মাক্কা, তারপরে সেই পথ দিয়ে প্রবেশ করতেন যেটা মক্কার ওপর ভাগ দিয়ে, মানে বা উঁচু এলাকা দিয়ে প্রবেশ করেছে। অর্থাৎ যে তুয়া থেকে বাম দিকে চলে যেতেন। তো বাম দিকে গেলে ঢুকবেন কোন দিক থেকে? এই মোয়াল্লার দিক থেকে, কবরস্থানের দিক থেকে। এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেন, যেদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, আর যেদিকে আপনাদের বাসগুলো গিয়ে থামে, এই দিক থেকে প্রবেশ করেছেন। যখন বেরিয়েছেন মক্কা থেকে তখন বেরিয়েছেন আপনার এই মিসফালার দিক থেকে, নিচু এলাকা দিয়ে, এই দিক থেকে বেরিয়ে গেছেন। তো বলছেন ওখানে ইজা কাদিমা হাজান মুতামিরান, আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু যখনই কোনো হজ বা উমরায় যেতেন, লাম ইউনিখ নাকাতাহু, তার উটকে বা বাহনকে, উষ্ট্রিকে বসাতেন না, ইল্লা ইনদা বাবিল মাসজিদ, একেবারে মসজিদে হারামের গেটের কাছে গিয়ে বসাতেন, মসজিদ হারামের দরজার কাছে গিয়ে বসাতেন। সুম্মা ইয়াদখুলু, তারপরে মসজিদ হারামে প্রবেশ করতেন, ফায়াতি রুকনুল আসওয়াদ, তারপরে হাজরে আসওয়াদের কর্নারে আসতেন, ফায়াবদাও, সেখান থেকে তওয়াফ শুরু করতেন। তখনকার যুগ কেমন ছিল? হ্যাঁ, এখন কি গাড়ি নিয়েও যাওয়া কাছাকাছি, নিচে দিয়ে চলে যেতে হবে আপনাকে, আর না হলে দূর দিয়ে। সালাতের 2-4 ঘন্টা আগে থেকে বন্ধ, সালাতের প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে 2-3 ঘন্টা রাস্তাঘাট আশেপাশের বন্ধ। তো হাজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু করতেন, আর তারপরে 7 চক্কর দিতেন। সালাসান সাইয়ান, 3 চক্কর প্রথম দিতেন তওয়াফে কদুমে, একটু দৌড় দিয়ে সাই, ও আরবান মাশিয়ান, যেটাকে রামাল বলা হয়, আর 4 চক্কর পরের সেটা স্বাভাবিক গতিতে চলতেন। সুম্মায়ান সারিফু, তারপরে সেখান থেকে ফিরে যেতেন। ফাইউসাল্লি সাজদাতাইন, 2 রাকাত সালাত পড়তেন। 2 রাকাত নামাজ কিসের? তাওয়াফের সুন্নাত। সুন্নত কিন্তু এটা। সুম্মায়ান তেলো, তারপরে সেখান থেকে রওনা দিতেন। কাবলা ইয়ারজি ইলা মানজিলিহি, বাড়ি ফেরার আগে কোথায় যেতেন? কাজ বাকি, সাফা মারওয়া। ফায়াতুহু বাইনা সাফাল মারওয়া, সাফা মারওয়া তওয়াফ করতেন, মানে সাই করতেন। ওয়া কানা ইজা সাদার আনিল হজ্জ আওয়াল উমরাতে, আর যখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল বিন উমরের কথা বলা হচ্ছে, যেহেতু তিনি সুন্নতের বড়ই পাবন্দি করতেন, প্রত্যেকটি সুন্নত সম্পর্কে জানতেন এবং হুবহু পালন করতেন, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন আর যেখানে দেখেছেন যেরকম করতেন। যখন ফিরতেন, সাদারা মানে ফিরতেন, যখন ফিরে আসতেন হজ থেকে বা উমরা থেকে, মদিনায় এখন প্রবেশ করছেন, আনাখা বিল বাথা, তখন উটকে বসিয়ে দিতেন বাথা নামক স্থানে। আল্লাতী বিযুলহুলাইফা, এই বাথা কোথায়? যেটা জুলহুলাইফা রয়েছে, জুলহুলাইফা মদিনার মিকাত। আল্লাতী কানা ইয়ানিখু বিহা, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও উট বসিয়ে দিয়ে সেখানে রাত যাপন করতেন, তারপর সকালবেলা মদিনায় প্রবেশ করতেন। এখন কি করবে? আর 5 থেকে 10 মিনিটের ভিতরে মসজিদ নবী চলে আসবেন, তাই না? আর কেউ কি রাত কাটাবেন? সুতরাং এগুলোর এমন সুন্নত নয়। এখন ওই যুগ যদি হয় যে যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি আর রাতের অন্ত, তারপর রাত্রে খবর দেওয়া সম্ভব না, পরিবারকে খবর না দিয়ে এমনি যাওয়া, এটাও নিষেধ আছে। আজকাল খবর হয়ে যাচ্ছে, মিনিটে মিনিটে খবর, হ্যাঁ এত দূরে আছি, এই তো বাড়ির বাইরে আছি, তাই না? হ্যাঁ, আল্লাহু আকবার, কত নিয়ামত, কিন্তু এই নিয়ামতগুলোকে অধিকাংশ লোক পাপের কাজে লাগাচ্ছে। 1668 নম্বর হাদিস বর্ণনা করেছেন নাফিকান, নাজালা বিহা রাসূলুল্লাহ, বলছেন না, তার আগে বলছেন কালা খালিদ বিন হারিস বলছেন, সোয়েলা ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা বিন মাসউদ, প্রখ্যাত তাবী,
তাকে জিজ্ঞাসা করা হয় আনিল মুহাসাব, এই মুহাসাব নামক স্থান সম্পর্কে। মুহাসাব যে জায়গার কথা বললাম, যখন জামরাত থেকে বেরিয়ে চলে আসবেন আর তারপরে সামনে যে আসছে, এইখান থেকে শুরু করে আপনি শিশার পরে একেবারে জুমাইজা হয়ে কবরস্থান মোয়াল্লা পর্যন্ত। ফাহাদাসান ওবায়দুল্লাহ, তখন ওবায়দুল্লাহ নাফে থেকে বর্ণনা করছেন নাজালা বিহা রাসূলুল্লাহ, এই মুহাসাব নামক স্থান রাসূলুল্লাহ অবতরণ করেছেন। ওয়া ওমর ও অবন ওমর, ওমর খলিফা আমিরুল মুমিনিন, তিনি অবতরণ করেছেন, সেখানে রাত কাটিয়েছেন। অবন আব্দুল্লাহ বিন ওমর, তার ছেলেও। আর নাফে বর্ণনা করছেন আন্না ইবনে ওমর কানা ইউসাল্লি বিহা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখানে সালাত আদায় করতেন মুহাসাবে। কিসের? আয-যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা, জোহর আসর, জোহর আসর বলার পরে আহসাবহু কাল, আমার মনে হচ্ছে তিনি মাগরিবও বলেছেন। খালিদ আরেকজন বর্ণনাকারী তিনি বলছেন ওয়ালা আশুকু ফিল ইশা, এশাতে আমার কোনো সন্দেহ নেই, এশাও এখানেই পড়েছেন, মুহাসাবে পড়েছেন। আর এটা ঠিক যেমন গত হাদিস 1764, তাতে কোনো সন্দেহ ছাড়া বর্ণনা করেছেন বর্ণনাকারী। জি। ওয়াইয়াহাজা ওয়াহাজাতান, আর সেখানে কিছুক্ষণ ঘুমাতেন। হুজু মানে ঘুম। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহ বলছেন, আল্লাহ নেক বান্দা তাহাজ্জুদ গুজার সম্পর্কে, জান্নাতীদের সম্পর্কে, যে তার রাতে অল্প সময় ঘুমায়। কালিলাম মিনাল লাইলি ইয়াহজাউন, এখানে ওয়াইয়াহজাউ হাজআতান মানে ইয়ানামু নাওমাতান ইয়ারকুদু রাকদাতান, যেমন আগের হাদিসে আসলো। তো এখানে অল্প কিছুক্ষণ ঘুমাইতেন আর তা ভোর রাত্রে চলে যেতেন কোথায়? বাইতুল্লাহর বিদায় তওয়াফ করতে। ওয়ায়াজকুরু যালিকা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি তা বর্ণনা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন, তাই আমি এরকমই করছি। 149 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মান নাযালা বিতুয়া ইযা রাজা মিন মক্কা, যখন মক্কা থেকে ফিরবেন তখন তুয়া নামক স্থান অবতরণ করা। এই মর্ম হাদিস এসেছে। তাহলে অন্য সফরে, বিদায় হজের সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাসাবে অবতরণ করেছেন। আর আগের যে অন্যান্য সফরগুলি ছিল, ওমরার সফর, মক্কা বিজয় সফর, তখন তুয়া নামক স্থানে অবতরণ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময়। 1769 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আন্নাহু কানা ইযা আকবালা, যখন তিনি আসতেন মদিনার উদ্দেশ্যে, বাতা বেজিতুয়া, জুতুয়া নামক স্থানে তিনি রাত যাপন করতেন, হাত্তা আসবাহ, সকাল পর্যন্ত। দাখালা, যখন সকাল হতো, দাখালা তখন প্রবেশ করতেন। ওয়াইজা নাফারা মাররা না ইজা আকবালা বাতা বেজুতুয়া, যখন নবী সাল্লাল্লাহু ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আসতেন, মানে মক্কা আসতেন, আগে তো ভুল বলছিলাম, মক্কা আসতেন তখন কি করতেন? প্রথম এসে তুয়া নামক স্থানে ঢুকতেন আর তারপর সেখানে রাত যাপন করতেন। আর যখন সকাল হইতো তখন মক্কায় প্রবেশ করে সকাল সকাল উমরা করতেন। ওয়াইজা নাফারা, যখন সেখান থেকে রওনা দিতেন, মাররা বেজিতুয়া, তুয়া হয়ে যেতেন, বাতাবিহা, সেখানে রাত কাটাতেন, হাত্তা ইউসবিহার, সকাল করতেন, সকাল পর্যন্ত সেখানে থাকতেন। ওয়াকানা ইয়াজকুর, তিনি বর্ণনা করতেন আন্না নবী কানা ইয়াফআলু, নবী সাল্লাল্লাহু এমনটাও করেছেন। তাহলে কোন কোন সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমও করেছেন। কিন্তু কেউ কেউ ব্যাখ্যা করেছে যে জিতুয়া আর মুহাসাব একই না, দুটোতে দূরত্ব আছে, যথেষ্ট দূরত্ব আছে, মোটামুটি 2-3 কিলোমিটার বা তারও বেশি দূরত্ব আছে। সুতরাং তুয়া আর আপনার মুহাসাবকে এক করে দেওয়া এটা ঠিক নয়। 150 নম্বর অধ্যায় বাবু তিজারাত আইয়ামাল মৌসিমি ওয়াল বাই ফি আসওয়াকিল জাহিলি, এই অধ্যায় হচ্ছে হজের মৌসুমে ব্যবসা বাণিজ্য করা। হাজিরা কোনো ব্যবসা করতে পারবে কিনা, যদি আইনে বাধা না থাকে করতে পারবে। আগের যুগে কোনো আইন টাইন ছিল না, ছিল, হ্যাঁ, সুতরাং অসুবিধা নেই। আমরা যখন ছোট ছিলাম তখন অনেক হাজিরা এখান থেকে স্বর্ণ কিনে নিয়ে যেত, হ্যাঁ, স্বর্ণের বিস্কুট নিয়ে যেত, আর না হলে অনেক গয়না টয়না নিয়ে যেত, তারপর ওখানে গিয়ে বিক্রি করতো। তখন অনেক রেটে পার্থক্য ছিল, ভালো লাভ হইতো। ওদের সম্পর্কে গ্রামের লোকেরা যখন জেনে নিত যে এরা কি করেছে, হ্যাঁ, অনেক সোনা দানা নিয়ে এসছে, বলছে হজ করতে গেছে, হ্যাঁ, এ তো ব্যবসা করতে গেছে। কারো অজ্ঞতা সমাজে মনে করতো যে হজে গেছে মানে ও ফেরেশতা, ও খাবে না, দাবে না, ওই বিবি বাচ্চার খোঁজ খবর না। আর তাই হজ থেকে গিয়ে মাঠে নামতো না। আগের হাজির আমরা দেখে ছোট কালে মাঠে নামবে না, জমিতে নামবে না। যদি কেউ জমিতে নেমে যায় এই দুনিয়া তার হয়ে গেছে। কিসের হজ করে এসছে, এগুলো শুনেছি ছোটকালে। কিসের হজ করেছে? হজ করেছে আবার জমি জায়গাতে নেমে গেছে। আরে সব করেন, হজ করে গিয়ে আপনি চাকরি করেন, হজ করে গিয়ে আপনি হালাল রুজি ব্যবসা বাণিজ্য করেন, দুনিয়া করেন, আপনি কৃষি কাজ করেন, অসুবিধা কি? কিন্তু জাহালতের কারণে বাড়াবাড়ি হয়, বাড়াবাড়ি নয় ছাড়াছাড়ি। মানুষ যখন মূর্খ হয়ে যায় তখন বাড়াবাড়ি করে, নয় ছাড়াছাড়ি করে।
মূর্খ বেদাতি, বেদাতি নামাজ পড়ছে আউয়াবিরা নামাজ মাগরিব এশার মাঝখানে, হ্যাঁ, এটা মূর্খতা। আর আরেক মূর্খতা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব না বোঝার কারণে অধিকাংশ মুসলিম বেনামাজি। দুটোই মূর্খতা, কিন্তু মূর্খতা বড় রোগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটি রোগ, অজ্ঞতা মূর্খতা হচ্ছে বড় রোগ। এই রোগ জাহান্নামে নিয়ে যায় মানুষ। অথচ বোঝা উচিত ছিল যে আল্লাহ কয় ওয়াক্ত ফরজ করেছেন আর কত রাকাত ফরজ করেছেন, তাই না? আমাদের দেশের অধিকাংশ মানে যার নামাজ পড়ে ফরজ সুন্নাত একই রকম করে পড়ে। নফল চলেন একটু কাজ আছে, না নফল ছেড়ে যাব না, বুঝতে পেরেছে? নফল পড়বে, নফলকে ফরজের মতো করে আদায় করে, অজ্ঞতা বাড়াবাড়ি গেলে। তো চলেন হজের মৌসুমে তাহলে ব্যবসা বাণিজ্য করা যাবেই। এইরকমই জাহিলি যুগে যেসব মেলা ছিল সেসব মেলায় কোনো কিছু কেনা বেচা করা যাবে কিনা, এই ফটো আপনারা জিজ্ঞাসা করেন। দেখেন ইমাম বুখারী অধ্যায় কায়েম করে দিয়েছেন। আমার দেশে মেলা লাগে না? মেলাতে কিছু কিছু জিনিস খুব সস্তা পাওয়া যায়, বিশেষ করে ফার্নিচার। আমাদের অঞ্চলে যা জানতাম ছোট থেকে, ফার্নিচার আপনার খাট মাট এই সেই চেয়ার টেবিল এগুলি খুব সস্তা সুবিধা পাওয়া যেত মেলাতে। সে হিন্দুদের মেলা হোক অথবা মাজারিদের মেলা হোক, মাজারিদের মেলা তো বুঝছেন না, হ্যাঁ, ওরসের মেলা হোক অথবা হিন্দুদের মেলা হোক, অমুক পুজোর মেলা। তো এগুলোতে অনেক মুসলিমরা দেখেন মাজারের মেলাতে কোনো আপত্তি করে না, কারণ ওটা কিন্তু নিজের ধর্ম মনে করছে, হ্যাঁ, বদ আকিদার কারণে, ভ্রান্ত আকিদার কারণে। কিন্তু হিন্দুদের মেলাতে এসে খাট কিনে নিয়ে আসবে, চেয়ার টেবিল কিনে নিয়ে আসবে আর অন্য কিছু কিনবে, না না না, এটা কেমন করে হয়, এটা চলবে না, বড় দোষের কথা। না, কোনো দোষ নেই, আপনি যে জিনিসটা কিনছেন হালাল কিনছেন কিনা, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, স্পষ্ট। 1770 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা জুল মাজাজ ওয়া ওকাজ মাতজারা নাসফিল জাহিলিয়া। জুল মাজাজ নামক স্থান এবং ওকাজ এগুলি ছিল মানুষের মেলার জায়গা ফিল জাহিলিয়া, জাহিলি যুগে, কাফেরদের যুগে এগুলো কি ছিল? মেলার জায়গা ছিল। ওকাজের মেলা এখন পর্যন্ত লাগে, জানেন তো? ওকাজের মেলা যারা তায়েফে থেকেছেন, কোন জায়গায় ওকাজ? আরাফা দিয়ে এসে তাইফের দিকে এগিয়ে, মক্কার কাছে না তাইফের কাছে পড়ে সেটা? এই যে তাইফের কাছাকাছি ওকাজ মেলা হচ্ছে, তাইফের কাছাকাছি। জি, আমি জানি কিন্তু কোনোদিন যাইনি, সেই জন্য উনি তাইফে অনেক বছর থেকেছেন, জিজ্ঞেস করলাম। আর তাহলে আমার ধারণা আপন জায়গায় ঠিক আছে যে ওকাজের মেলা হচ্ছে তাইফের কাছাকাছি, আর জুল মজাজ এগুলো মেলা হচ্ছে আপনার ইয়েতে মক্কার আশেপাশে, আপনার এই যে মেনা আরব, এগুলোতে। মেনাতে একটা সুকুল আরব একটা রোড আছে, যারা হজ করেছেন, সুকুল আরব খুব প্রসিদ্ধ রোড মিনার ভিতরে। সুকুল আরব মানে কি? আরবদের মেলা। প্রাচীন যুগ থেকে এখানে মেলা লাগতো। যখন তারা হজ করা হলো 10 তারিখ, তখন ধুমধাম মেলা লাগতো, আর সেখানে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, কম্পিটিশন আর আমোদ ফুর্তি করা চলতো। আর বাপদাদার হ্যাঁ সব গর্ব করতো যে আমার বংশ এইরকম, তো আমার বংশ এইরকম, আমার বংশ এই করেছে, এগুলো করতো আরবরা। এগুলো তাদের মেলা ছিল, মেলা এরকম মাজান্নার মেলা ছিল। তো এইসব মেলাগুলো ছিল জাহিলি। ফালাম্মা জা আল ইসলাম, যখন ইসলামের আগমন ঘটলো, কান্নাহুম কারিহু যালিকা, তখন নতুন নতুন মুসলমানরা এইটাকে অপছন্দ করলো। এই মেলাতে কি করে যাবে? হ্যাঁ, এই মেলা তো আমাদের জন্য জায়েজ নয়, এগুলো তো আমরা যেতাম যখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম তখন। তাহলে অজ্ঞতার কারণে এই ধ্যান ধারণা যেটা আজকাল আবার ফিরে চলে এসছে মুসলিম সমাজে, সেটা তখন নিউ মুসলিমদের মধ্যে ছিল। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, হাত্তা নাযালাত, আয়াত নাযিল হয়ে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। আল্লাহ বলেন তোমাদের কোনো গুনাহ হবে না তোমরা যদি আল্লাহর রুজি সন্ধান করো। হজে এসে কোথাও ব্যবসা বাণিজ্য করে নিলেন, আর লাভবান হয়ে গেলেন, এখানেই করলেন, অথবা এখান থেকে কিছু মাল সামান নিয়ে গেলেন, দেশে সস্তা বিক্রি করলেন, দেশ থেকে কোনো সস্তা মাল সামান নিয়ে আসলেন, নিয়ে আসার এখানে বিক্রি করে দিলেন যে এটা ডিমান্ড আছে, কোনো অসুবিধা নেই। যেন সুতি কাপড়, বাংলাদেশের সুতি কাপড় যদি নিয়ে চলে আসলো, হাজি সাহেব সুতি কাপড় নিয়ে এসে বিক্রি করছে, অসুবিধা আছে নাকি? হ্যাঁ, এমন চাউল, চিনি গুঁড়ার চাউল নিয়ে চলে আসে বিক্রি করে, হ্যাঁ নিয়ে গিয়ে আমি মক্কায় বিক্রি করবো, অসুবিধা আছে? শাক সবজি কিছু নিয়ে আসে আমি বিক্রি করবো, কোনো অসুবিধা নেই, যা ইচ্ছা তাই করেন, যা স্পষ্ট আয়াত। জি, কোরআনে কারীমের সূরা বাকারা যে হজের যে আয়াতগুলি রয়েছে সেখানে আয়াত রয়েছে। জি,
151 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল ইদ্দিলাজ মিনাল মুহাসসাব। এটি হচ্ছে সর্বশেষ অধ্যায়ে হজের পর্বের 151 নম্বর পর্ব। কি বলছেন? এই অধ্যায় হচ্ছে মুহাসসাব নামক স্থান থেকে ভোর রাত্রে প্রস্থান করা। ইদ্দিলাজ, হ্যাঁ, দুলজাতুন থেকে। দুলজাতুন মানে রাতের অন্ধকারে কোথাও যাওয়া, রাতের অন্ধকারে কোথাও যাওয়া। তো রাতের অন্ধকার থাকতে ভোর রাত্রে মুহাসসাব নামক স্থান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেছেন, আর তারপরে ভোর রাত্রে গিয়ে বিদায় তওয়াফ করেছেন আর সেখান থেকে রওনা দিয়েছেন। 1771 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, কাল হাযা সাফিয়াতু লাইলাতান নাফরি। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসিক চলে আসে বিদায়ের রাতে। বিদায়ের রাতে 13 তারিখ মেনা থেকে আসলেন। এখন কি করবেন? বিদায় তওয়াফ করতে হবে, ভোর রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, কিন্তু তার আগে কি চলে আসলো? মাসিক চলে আসলো। ফাকালা, তখন তিনি বলছেন, মা আর ওরানি ইল্লা হাবেসাতাকুম। তারও মাসলা যেহেতু জানা ছিল না যে বাকি আছে বিদায় তওয়াফ, এটা জানা আছে, কিন্তু বিদায় তওয়াফে যে ছাড় আছে মাসিক চলে আসলে এই অবস্থা, এটা তারও জানা ছিল না। তাই তিনি বলছেন, আমার মনে হচ্ছে যে তোমাদেরকে আমি বাধা দিয়েই দেবো যেতে, কেউ আমার জন্য যেতে হবে। এতগুলি লোক সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাবে, যেহেতু স্বামী স্ত্রী ছেড়ে যেতে পারছে না, নবী যখন থেকে যাবেন তখন সাহাবীরাও থেকে যাবেন, এতগুলি লোককে আমি বাধাগ্রস্ত করবো হয়তো রওনা দিতে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আকরা হালকা, আর বন্ধে আর নেড়ি আদর করে, যেটা বললাম। আতাফাত ইয়াউমান নাহারে, এ কি তওয়াফ করেছে কুরবানির দিনে, মানে 10 তারিখের ফরজ তওয়াফ করেছে? কিলা, বলা হলো হ্যাঁ, ও তো তওয়াফ করে ফেলেছে। মা আয়েশা বললেন, এটি অন্য হাদিসে রয়েছে। কালা ফান ফেরি, তাহলে বেরিয়ে পড়া, কোনো অসুবিধা নেই, মাফ। বিদায় তওয়াফ ঋতুবতী মহিলার জন্য মাফ। 1772 নম্বর হাদিস বর্ণনা করছেন আমাশ ইব্রাহিম থেকে, ইব্রাহিম নাখই আসওয়াদ থেকে, বা ইব্রাহিম তাইমি আসওয়াদ থেকে, আর আসওয়াদ তাবেঈ, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কালা, তিনি বলেন, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোইলাম মদিনা থেকে। লা নাযকুরু ইল্লাল হজ, আমাদের আলোচনা শুধু হজের ছিল, যে আমরা যাচ্ছি কোথায়? হজে যাচ্ছি। হজের সাথে কেউ যদি উমরা করে তবুও কি বলবে? উমরায় যাচ্ছি, কি বলবে? হজে যাচ্ছে বলবে, কারণ ওইটি তো বড় মূল উদ্দেশ্য। কিন্তু আরেকটি বিষয়, যে জাহিলিয়াতের যুগের যে ধারণা ছিল, আর ওই ধারণার ওপরই তারা ছিল, আয়াত নাজেল হয়নি বৈধতার, যে হজ মৌসুমে উমরা করা অপরাধের কাজ। যার ফলে বলছেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল হজ, আমরা হজে যাচ্ছি। ফালাম্মা কাদিমনা, যখন মক্কা আসলাম, আমারানা আন্নাহে, তখন আমাদেরকে নির্দেশ দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল হওয়ার জন্য, যে বাইতুল্লাহ তওয়াফ করে সাফা মারওয়া সাই করে চুল ছোট করে হালাল হয়ে যায়, মানে উমরাতে নিয়তকে বদলে নিতে বললেন। ফালাম্মা কানাত লাইলাতুন নাফরে, যখন রওনা দেওয়ার রাত আসলো, রওনা দেওয়ার রাত মানে 14 তারিখের রাত, 13 তারিখ শেষ হওয়ার পরে 14 তারিখের রাত, বিদায়ের রাত। বিদায়ের রাত আসলো, হাজা সাফিয়া তো বিনতে হয়, সাফিয়া বিনতে হয়ের মাসিক চলে আসলো। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হালকা আকরা, ওই কথা বললেন, মা ওরাহা ইল্লা হাবেসাতাকুম, আমার মনে হচ্ছে তাকে যে সে তোমাদেরকে বাধাগ্রস্ত করে ফেলবে। ভাবছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 তারিখের ফরজ তওয়াফ হয়তো সে করেনি। সুম্মা কালা, তারপরে বললেন, কুনতে তুফতি ইয়াউমান নাহার, তুমি কুরবানির দিনে কি ওই 10 তারিখে তওয়াফটি করেছো? কালাতান নাম, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, হ্যাঁ তওয়াফ করেছি, 10 তারিখে তওয়াফ করে ফেলেছি। কালা ফান ফেরি, তাহলে বেরিয়ে পড়ো, তাহলে বেরিয়ে পড়ো। কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, ইন্নী লাম আকুন হালালতু। মা আয়েশা বলছেন, এখন বলছেন মা আয়েশা, কি বলছেন? ইয়া রাসূল, আল্লাহ রাসূল, আমি তো হালাল হইনি। হালাল হইনি মানে আমি হজ করলাম, কিন্তু আমার যে উমরা, ওই যে উমরাতে আমি হালাল হয়ে, সবাই হালাল হয়েছিল, আমার মাঝখানে যে হালাল হয়নি, তো মনে শান্তি নেই, অশান্তি কাজ করছে। তার মনের তৃপ্তির জন্য শুধু পাঠিয়েছিলেন, না হলে তিনি উমরার নেকি কিন্তু পেয়ে গেছেন হজে কিরান। অনেক সময় মানুষের মনের শান্তিটা বড় শান্তি, মনকে মানাইতে পারছে না, এরকম হয়। তো এরকমটা হয়েছিল। কাল ফাতামির মিনাত তানঈম, তুমি উমরা করে আসো তানঈম নামক স্থান থেকে। ফাখারাজা মাহা আখুহা, তার সাথে তার ভাই গেলেন, বড় ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর গেলেন। ফালাকিনাহু মুদ্দালিজান, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কে বলছেন? মা আয়েশা বলছেন যে আমি আর আমার ভাই দুইজন আমরা উমরা করে ফিরে আসছি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মুখোমুখি দেখা হচ্ছে, মুদ্দালিজান মানে ভোর রাতে।
রাতের অন্ধকারে ভোর রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করার জন্য আসছেন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান থেকে কি করে যাচ্ছেন, ওমরা শেষ করে কাবা থেকে বেরিয়ে যাচ্ছেন, আর রাস্তায় দেখা হচ্ছে। আর বর্ণনাকারী সন্দেহ এর উল্টোটাও বর্ণনা করেছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার সাথে দেখা হবে, কথা মাউইদুকে মাকানা কাযা ওয়া কাযা, তোমার সাথে দেখা হবে অমুক জায়গায় অমুক জায়গায়, এ কথা বলেছিলেন। এখানেই আজকের আলোচনা শেষ হচ্ছে। আর আলহামদুলিল্লাহ আলা যালিক, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। দীর্ঘ 27টি পর্বে আমরা হজের যে হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে আজকে শেষ করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে যেন বরকত দান করেন। যেসব ভাইরা আমাদের সাথে সরাসরি থাকলেন আমাদের দার্সে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, তাদের সময়ে, তাদের হায়াতে, তাদের রিজিকে সব কিছু আল্লাহ বরকত দান করেন। এবং যারা পরোক্ষভাবে শুনবেন এবং উপকৃত হবেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আমাদের সকলকে আল্লাহ হেফাজতে রাখেন এবং দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলের তৌফিক দান করেন এবং দিনের পথে মানুষকে ভালো পথে ডাকার তৌফিক দান করেন। সমস্ত শিরক বিদআত থেকে, গুমরাহি থেকে, পাপ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিজন নিয়ে আল্লাহ শান্তিতে বসবাসের তৌফিক দান করেন। যারা প্রবাসে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকে বরকত দান করেন এবং তাদের মধ্যে যারা পথভ্রষ্ট তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।